আমাদের প্রত্যেকটা দোকান তারা বন্ধ করে দেয়। আমরা বের হতে না চাইলে আমাদেরকে জোরপূর্বক বের করে দিয়ে তারা নিজেদের তালা ব্যবহার করে। এবং এই যে দেখেন বাইরে এখন মারামারি করেই আছে, আমাদেরকে বন্ধ করার মতো সুযোগ দেয়নি, এতটা তাড়াহুড়া করে। এবং মানে পারে না তো জোর করে তারা ওরা শাটার নামায় দিয়ে নিজস্ব তালা বাইরে দিচ্ছে। চেয়ার বাইরে এটা ভেঙে একদম অবস্থা প্রায় আরও মানে 10টার দিকে ওরা আপনার ফসদুরায় যায় এটা আপনার এই দোকান ওদের তালা দিয়ে এটা আপনার বন্ধ করেছে। আমার ছোটো ভাই ফুলের দোকান, ও মানে এমন অবস্থা মানে বাড়াইতে দিচ্ছে না। ওই ভাই আমাকে বাড়াইতে দেন, তাড়াতাড়ি বন্ধ করে। নাম বলে রাজীব, রনি, তারপরে আপনার আরো দু একটা নাম আমার এরা কি করে? ক্ষমতা আসলে কেন এত বড় ক্ষমতা হলো যে একটি বাজারের মধ্যে প্রায় 10টি 11টা দোকান জনসম্মুখে তালা মারা? এদের পিছনে কোনো শেল্টার ভালো আমাদের ওয়ার্ড সেক্রেটারি সভাপতি, জামাত ওয়ার্ড সভাপতি রুহুল আমিন। বাবার নাম? মুজিবর। এই পত্র এলাকায় বাড়ি? কত নম্বর ওয়ার্ডের? 3 নম্বর ওয়ার্ডের। এই জমি ওদের নিজস্ব সম্পদ না, বা ওদের বাপের সম্পদ না, ওর বাপের শ্বশুর বাড়ির সম্পদ। ওই সম্পদ নিয়ে ওরা এসে ওর নানির বাড়ির সম্পদ এসে ওরা ওর নানা বিক্রি করে গেছিল অন্য একজনের কাছে। তারপরে আমরা কিনছি 3 নম্বর দলিল আমাদের 70 বছর হয়ে গেছে আমরা জমি দখল করে খাচ্ছি। আজ পর্যন্ত কোনো কথা নাই। 5 তারিখের পর থেকে দেশে ইয়ার পরও এরা এসে অজগবে এসে আমাদের উপর অত্যাচার করে। দোকান শুধু বন্ধ করে দিচ্ছে নাকি কোনো টাকা পয়সা নিচ্ছে? টাকা পয়সা নিতে পারে না, দোকান বন্ধ করে দিচ্ছে। আরেকটা চাঁদাবাজের যে ঘটনা, চাঁদাবাজ আসলে ফোন মারফত আমার বড় ভাইয়ের কাছে একজন বলছিল যে প্রত্যেক দোকান থেকে 5,000 টাকা করে দিতে হবে। আচ্ছা, না দিলে দিনে না মাসে হবে? এটা দিনে, প্রতিদিন না মাসে? মাসিক। চাঁদাবাজের নাম কি? এটা মালিক ভাই বলছিল। মালিককে? মালিকের পরিচয়টা? আব্দুল মালিক ভাই, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি। আব্দুল মালিক জামাত মানে এই ইউনিয়ন সেক্রেটারি। এটা দুলাল ভাইয়ের কাছে ফোন মারফত বলছিল। আচ্ছা, এখন আপনারা যে সহযোগিতা পাচ্ছেন সেটা বিষয়ে জানেন, তারপরে কিভাবে দোকান খোলা হচ্ছে? এই যে এখন আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাই এবং আমরা কোনো হট্টগোল করবো না বিদায় আমরা ওনাদের শরণাপন্ন হয়েছি। আমরা কেটে খাওয়া মানুষ, আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করি। এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সাংসারিক দিকটাও সমস্যা করতে হবে। তো আমরা কোনো সমস্যা করবো না বিদায় আমরা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছি এবং তারা আমাদের ফোন করা মাত্রই আমাদের সহযোগিতার জন্য তারা এগিয়ে আসছেন এবং ওনারাও তথ্য উপাত্ত নিয়েছেন। সব কিছু উদ্ঘাটন করেই এই পর্যায়ে আমাদের দোকান খোলার ব্যবস্থা করে দিচ্ছেন। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং তারা যেন এভাবেই সাধারণ মানুষের পাশে সবসময় থাকবে। আপনার কাছে একটি প্রশ্ন, সেটা